আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা মেসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলবো। আপনারা তো অনেক সময় বিভিন্ন সেটিংসের আলোচনা শুনেন, তো সেক্ষেত্রে অনেক সাধারণ বিষয়গুলো নিয়ে তারা কথা বলে। তো আমি আজকে আপনাদের সাথে কিছু এক্সট্রিম লেভেলের সেটিংস নিয়ে কথা বলবো, যেগুলো আসলে আপনার জানা খুবই জরুরি, অথবা আমরা এগুলোতে কতটা গুরুত্ব দিই না, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। তো সেক্ষেত্রে আমি সরাসরি সেটিংসে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। ডিরেক্ট সেটিংস থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে অপশনটি রয়েছে, এটিতে প্রবেশ করুন। তো এখানকার বেশ কয়েকটি সেটিংস নিয়ে আমরা একটু কথা বলবো, যেগুলো আসলে মেজর বা গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। শুরুতে আমি যদি একদম শুরু থেকে শুরু করি, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমি কথা বলতে চাই একটু অ্যাডভান্স সেটিং নিয়ে। সেটি হচ্ছে যে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস। মানে এটি হচ্ছে যে আপনি যদি এই সেটিংসটি করেন, যেমন আমি এটাতে প্রবেশ করছি, আপনি যদি এই সেটিংসটি অন করে দেন তাহলে কি হবে যে কেউ, আমরা এমন হয় না যে আমরা ফোনে কথা বলি তখন আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের লোকেশন ট্র্যাক করতে পারে। তো এই ধরনের যে জটিলতাগুলো রয়েছে, যে আপনার লোকেশন বা কল এবং এই ডিভাইসের কিছু ইনফো যেগুলো লিক হওয়ার চান্সেস রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এই সেটিংসটি চালু করে দিচ্ছি, কারণ আমি চাই যে আমি যখন মেসেঞ্জারে কথা বলবো তখন যেন এই সব কিছু কিন্তু প্রোটেক্ট থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ফার্স্ট। আমি এখন সেকেন্ড সেটিংসে চলে যাচ্ছি, যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি শুধু ওই সেটিংসগুলো নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে সিকিউরিটি চেক আপ নামে যে অপশনটি রয়েছে, এখানে যদি আপনি ঢোকেন তাহলে দেখতে পারবেন যে কিছু প্রোটেকশন রয়েছে। যেমন এখানে তিনটি অপশন রয়েছে, যে কন্ট্যাক্ট ইনফো, যেটি মূলত আপডেটেড, তারপর হচ্ছে পাসওয়ার্ড আপডেট অন এত তারিখ, মানে আপনি দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা লাস্ট কবে চেঞ্জ করা হয়েছে, এটাকে আপনি এখান থেকে দেখতে পারবেন। কেউ যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করে বা হচ্ছে কোনো লিঙ্কের ডিভাইসের মধ্যে থাকে বা আদার্স, এখানে কিন্তু তখন এটা রং দেখাবে। তারপর হচ্ছে সেফ ওয়েবসাইট ব্রাউজিং। এটি হচ্ছে যে আপনি যদি এখানে ক্লিক করি তাহলে কি দেখায় দেখুন, এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের আনসেফ যে ওয়েবসাইটগুলো রয়েছে, মানে অনেক ওয়েবসাইট কিন্তু থার্ড পার্টি বা আমাদের জন্য রিস্কি, সেগুলোর যে প্রোটেকশনের ব্যাপারটি রয়েছে এটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এই অ্যাডভান্স সেটিংসটি অন করে রাখবেন। তো তাহলে আমার পাসওয়ার্ড এবং কন্ট্যাক্ট ইনফো এবং সেফ ওয়েব ব্রাউজিং সব কিছু অল সেট আছে। যদি এটি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে একটা মার্কিং থাকবে, আপনারা ওটাতে ঢুকে সেটি করে নিতে পারবেন। তো এটা আমি ডান করে দিচ্ছি। তো এখন আমি চলে যাচ্ছি সেভ ব্রাউজিং। আপনি সেভ ব্রাউজিংয়ে চলে যাবেন। আমি যদি সেভ ব্রাউজিংয়ে প্রবেশ করি, দেখুন বিষয়টি হচ্ছে সেভ ব্রাউজিং হচ্ছে যে আমরা যদি চাই যে আগের ওই সেটিংসটার মতোই, মানে ওইটাই মূলত এখানে দেওয়া হয়েছে যে অ্যাডভান্স ব্রাউজিং প্রোটেকশন। তো এটা যদি অন করা থাকে তাহলে এখান থেকে এটা অন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা আর আলাদা করে অন করার প্রয়োজন হচ্ছে না। তারপর আপনি এখানে দেখতে পাবেন হচ্ছে যে আমাদের অ্যাপ লক যে ফিচারটি রয়েছে, অ্যাপ লক, এটা কিন্তু আগে থার্ড পার্টি অ্যাপস দিয়ে কিন্তু আমাদের মেসেঞ্জার লক করে রাখা লাগতো। এখন যদি আপনি এখানে প্রবেশ করেন এবং যদি আপনি এখানে এই আইকনটি অন করে দেন বা হচ্ছে চালু করে দেন, তাহলে কিন্তু এই যে আমাদের যে ফোনের যে ফিঙ্গার রয়েছে ওইটা কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারেন, মানে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আপনি এখানে রিল্যাক্সে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আর অথবা যদি আপনারা যে ফিঙ্গারপ্রিন্ট বা হচ্ছে অনেকেই হচ্ছে প্যাটার্ন দেওয়া আছে বা লক দেওয়া আছে সেটি অ্যাড করতে পারবেন। তো আগে আমাদের থার্ড পার্টি অ্যাপস প্রয়োজন হতো, এখন কিন্তু অ্যাপস প্রয়োজন হবে না। আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু কেউ আপনার মেসেঞ্জারে ঢুকতে পারবে না। তো দর্শক, এই হচ্ছে কিছু অ্যাডভান্স সেটিংস। এর বাইরে অনেক ছোটোখাটো সেটিংস রয়েছে যেগুলো আপনারা জানেন, এগুলো বলে আমি সময় নষ্ট করতে চাই না। দর্শক, এগুলো হচ্ছে খুবই মেজর এবং আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই সেটিংসগুলো করে রাখবেন যাতে আপনাদের মেসেঞ্জার প্রোটেক্ট থাকে, এবং প্রতি কিছুদিন পর 15 দিন বা 1 মাস পর সিরিজগুলো চেক দিবেন যে এগুলো সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। দর্শক, আশা করি উপকৃত হয়েছেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।